একটা বাইকুড়া বাজার, একটা মৌরিপুর বাজার, দুই জায়গাতে আমাদের শান্তির বাজারে থাকবে আপেল। উদয়পুরের অমর সাগর যেটা আমাদের বড় ওয়াটার বডিজ রয়েছে, সেখান থেকে আমরা দুইটা কাউন্টার করছি সেখানে ইন দ্য অফিস অফ এসএফ উদয়পুর, অর্থাৎ সুপারিনটেন্ডেন্ট অফ ফিশারি উদয়পুরে আমরা দুইটা কাউন্টার করছি। ধনী সাগর যেটা আমাদের রয়েছে, ধনী সাগরে আমরা দুইটা করতে যাচ্ছি, সেটা হবে উদয়পুর যেটা আমাদের ফিশারি অফিস রয়েছে সেখানে একটা হবে, আরেকটা হবে ফিশারি অফিস অফ কিল্লা ব্লক, কিল্লা ব্লকে আরেকটা অফিস আছে, সেখানে আমাদের সেল কাউন্টার ওপেন করব। এর সাথে দলাইয়ে যেটা আমাদের রয়েছে সিইও এফএফডিএ, সেখানে আমরা করমচড়া এবং জওহরনগর এই দুই জায়গাতে, একটা করমচড়াতে একটা জওহরনগর, সেখানেও মাছের। আরেকটা রয়েছে ওয়েস্টের, ওয়েস্টের ক্ষেত্রে যদিও এটা ওয়েস্টের আন্ডারে রয়েছে কিন্তু এটা অ্যাকচুয়ালি এটা সিপাহী জলাতে পড়ে। কলমচড়া যেটা বক্সনগরের আন্ডারে পড়ে, সেই কলমচড়া আমাদের যেটা ফার্ম অফিস রয়েছে, ফিশারি ফার্মের অফিস, সেখানে আমরা আরেকটা বিক্রয় কেন্দ্র খুলছি। কমলাসাগরের ক্ষেত্রে থাকবে কমলাসাগর ফিশ বোর্ডার অফিস, সেখানে আমরা বিক্রয় করব। এর বাইরে কুমারঘাট সাব ডিভিশনে থাকবে কুমারঘাট আরএফবিআর অফিস, ফটিকা এফএস সার্কেল অর্থাৎ ফিশারি যেটা আমাদের অ্যাসিস্ট্যান্ট সার্কেল অফিস রয়েছে, সেখানে থাকবে আরেকটা। মোহনপুর থাকবে লেম্বুছড়া এফএসসি, লেম্বুছড়া ফিশারি সুপারিনটেন্ডেন্ট কমপ্লেক্স, সেখানে অফিসের মধ্যে থাকবে। চাকমাঘাট এসএফ অফিস কমপ্লেক্সে থাকবে, এটা তেলিয়ামুড়াতে। গন্ডাছড়াতে থাকবে শারভা এফবিএফ কমপ্লেক্স। উদয়পুর আরএম দিঘিতে থাকবে আরএম দিঘি ফার্ম অফিস উদয়পুর, সেটাও একটা কাউন্টার আমরা করছি। তো মোট যেটা আমাদের টার্গেট রয়েছে প্রায় 7 থেকে 8,000 কেজি মাছ, 3-4টা ভ্যারাইটি থাকবে, যেমন কাতলা মাছ থাকবে, রুই মাছ থাকবে, মৃগেল থাকবে, কাটিউ থাকবে এবং সিলভার। এই 4 থেকে 5টা ভ্যারাইটির মাছ সেদিন আমরা যে কাউন্টারগুলি আপনাদেরকে বললাম সেই কাউন্টারের মধ্যে আমরা বিক্রয় করব। এর বাইরে আমাদের আগরতলা যেটা এপেক্স বডি রয়েছে ফিশারি ডিপার্টমেন্টের আন্ডারে, তার অধীনে আপনারা জানেন গত পয়লা বৈশাখে আমরা বিক্রি করেছি, সেখানেও আরেকটা কাউন্টার থাকবে আমাদের গুলবাজার, সেখানে ইলিশের ব্যবস্থা থাকবে, সাথে সাথে বাটার মাছ যেটা আছে সেটারও ব্যবস্থা থাকবে। আমি আপনাদের মাধ্যমে মাছের রেটটা বলে দিতে চাই। রুই মাছের যেটা রেট থাকবে, যেটা 1 কেজির নিচে হবে ওজন, তার রেট থাকবে 160 টাকা প্রতি কেজিতে। 1 কেজি থেকে 2 কেজির নিচে যে মাছ থাকবে তার রেট হবে 220 টাকা প্রতি কেজি। 2 কেজি এবং তার উপরে যেটা মাছ হবে তার রেট থাকবে 320 টাকা করে। আমাদের কার্পিওর ক্ষেত্রে সেটা হচ্ছে 1 কেজির নিচে যেটা সেটা 220 টাকা, 2 কেজির নিচে হবে 260 টাকা, 2 কেজির উপরে যেটা হবে তার রেট হবে 320 টাকা। রিগেল কিংবা গ্লাস কাপ যেটা আমরা বলছি, কিংবা সিলভার কাপ, তার যেটা মূল্য আমরা নির্ধারণ করেছি সেটা হচ্ছে 1 কেজির নিচে 150 টাকা, 2 কেজির নিচে সেটা হবে 200 টাকা, এবং 2 কেজির উপরে যেটা তার মূল্য থাকবে 300 টাকা। তো এটা হচ্ছে আমাদের যে দশমীর দিন যে আমরা মাছ বিক্রয় করছি, কোন কোন জায়গাতে আমরা করছি তার স্থান আমরা বললাম, তার মূল্য আপনাদেরকে বলেছি, এবং হয়তোবা একটা পার্টিকুলার এলাকাতে যত মানুষ রয়েছে প্রত্যেকের চাহিদা পূরণ হবে না, তবে কিছু মানুষের জন্য চাহিদা আমরা পূরণ করতে পারি লোকাল মাছের মাধ্যমে, এবং আমাদের যেটা খুব বেশি ডিমান্ড রয়েছে বিশেষ করে রুই, কাতলা, মৃগেল কিংবা সিলভার কাপ লোকাল সবাই খেতে চায়, তো তার চাহিদা পূরণ করার জন্য কিছু একটা প্রয়াস ফিশারি ডিপার্টমেন্ট নিয়েছে। এর বাইরেও আমরা চেষ্টা করছি বিভিন্ন ভাবে যাতে আমাদের রাজ্যের মানুষের কাছে মাছ আমরা সরবরাহ করতে পারি, তার জন্য প্রয়াস চলছে। যদি আমরা বাড়াতে পারি ইন দ্য মিডটাইম, সেটারও প্রয়াস আমরা জারি রেখেছি। এর বাইরে ইলিশ মাছ যেটা আপনারা জানেন গত বছর আমরা দিয়েছিলাম, সেখানে গুলবাজারে যেটা আমাদের অ্যাপেক্স অফিস রয়েছে অ্যাপেক্স, সেখানে অ্যাপেক্স বডির মাধ্যমে সেখানেও আমাদের ইলিশ মাছের কাউন্টার সেম জায়গাতে এই বছরও থাকবে। গত বছর যে রেট ছিল সেখান থেকে আরো কিছুটা এবার রেট আমরা কম করেছি, এটা রেটটা কিছুটা রেট কম হবে, মোটামুটি সেম থাকবে, তবে 10-20 টাকা আমরা আরেকটু রেট কম করেছি ইলিশ মাছের ক্ষেত্রে। তো এই হচ্ছে আমাদের আজকের
যেটা দশমী উপলক্ষে যে বিষয় আমাদের বিশেষ একটা মেসেজ রাজ্যবাসীর জন্য। আমরা আশা করি আমাদের যতগুলি কাউন্টার আমরা করছি, কাঞ্চনপুর, পানিসাগর, ধর্মনগর, কমলপুর, কোয়াই, শান্তিরবাজার, উদয়পুর, ধলাই, সিইওএফডি, তারপর আমাদের ওয়েস্ট ত্রিপুরার আন্ডারে কুমারঘাট, ফটিকরায়, লেম্বুচড়া, মোহনপুর, তেলিয়ামুড়া, চাকমাঘাট, অমরপুর, ফটিকসাগর, গন্ডাচড়া, শর্মা এফডি, উদয়পুর, আরএম দিঘি, এই সমস্ত জায়গাতেই আপনারা সকাল মোটামুটি 9টার পর থেকে আপনারা মাছ পাবেন। আপনারা যারা আছেন সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সেই দিন অবশ্যই আমাদের ফিশ কাউন্টার থেকে আপনারা মাছ নেবেন। তো এটা ছিল আমাদের আজকের বিশেষ ফিশারি ডিপার্টমেন্টের যেটা আমরা উদ্যোগ নিয়েছি দশমীকে উপলক্ষ করে। থ্যাংক ইউ। এর বাইরে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা মাননীয় সচিব বলেছেন আপনাদেরকে। রিসেন্টলি আপনারা জানেন আমরা দিল্লিতে গেছি অফিসিয়াল ভিজিটে। আমাদের কেন্দ্রীয় যিনি মন্ত্রী ফিশারি এআরডিটি ডিপার্টমেন্টের সম্মানিত পুরুষোত্তম রূপালা আজি, ওনার সাথে আমরা দেখা করেছি এই মাসেরই 12 তারিখ সকালবেলা, এবং দেখা করার পর আমাদের 11 তারিখ, দুঃখিত 11 তারিখ আমরা দেখা করেছি ওনার সাথে। এবং দেখা করার পর যে বিষয়গুলি আমরা আলোচনা রেখেছি ওনার কাছে, সেটা হচ্ছে আমাদের উদয়পুরে আপনারা জানেন একটা ফিশারি ট্রেনিং সেন্টার আছে, সেটাকে আপগ্রেডেশন করে যেন রিজনাল ট্রেনিং ইনস্টিটিউশন তৈরি করা যায়, অর্থাৎ পুরো নর্থ ইস্টের জন্য একটা ট্রেনিং ইনস্টিটিউশন খোলা যায়। তার জন্য 50 কোটি 8 লক্ষ টাকার আমরা প্রজেক্ট ওনার সামনে রেখেছি, উনি সেটাকে লক্ষ্য করে দেখেছেন। তার বাইরে রাজ্যের বিভিন্ন জায়গাতে মাছের চাষের মাধ্যমে মাছের প্রোডাকশন বৃদ্ধি করার জন্য বিভিন্ন জায়গাতে আমাদের ফিশ কালচার টেকনিক্যাল সাপোর্টের জন্য আমরা আরেকটা 11 কোটি 90 লক্ষ টাকার প্রজেক্ট সাবমিট করেছি। 3 নম্বরে আমরা রাজ্যের বিভিন্ন জায়গাতে যেগুলি আনইউটিলাইজড ওয়াটার বডিজ রয়েছে, পরিত্যক্ত জলাশয় যেগুলি রয়েছে, সেগুলিকে ব্যবহার করে যাতে আরো বেশি মাছ চাষ বৃদ্ধি করা যায়, তার জন্য 25 কোটি টাকারও আরেকটা প্রজেক্ট আমরা দিয়েছি এগুলিকে রিজুভেনেশন করার জন্য, রিভাইভ করার জন্য। এর বাইরে আরেকটা আপনাদেরকে গুরুত্বপূর্ণ ডিসিশন বলি, যেটা আমরা অলমোস্ট এটা আমরা পজিটিভ বার্তাও পেয়েছি, সিগন্যাল পেয়েছি। আমরা ফিশারি ডিপার্টমেন্টকে কাজে লাগিয়ে প্রথমবার রাজ্যে আমরা একটা ইনোভেটিভ প্ল্যান নিয়েছি, যে টু সেট আপ এন ইন্টিগ্রেটেড অ্যাকোয়া পার্ক in Tripura for the first time with the financial assistance of Government of India under CSS PMMSY during the year 2023 and 24। অর্থাৎ একটা জায়গাতে সমস্ত কম্পোনেন্টকে